নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে দরিদ্র মহিলা, যুব সমাজ ও কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন। বড় দুটি ঘোষণাও করেছেন। বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য পূরণের খতিয়ান তুলে ধরেছেন নির্মলা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সৌরবিদ্যুৎ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিও দিলেন। নির্মলা সীতারামন বলেন, করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ সামলেও কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে। বিভিন্ন পরিবারের ক্রমবর্ধমান চাহিদার কারণে আগামী 5 বছরে আরও 2 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে এই যোজনার মাধ্যমে। মধ্যবিত্ত সম্প্রদায়ের আবাস তৈরিকেও সরকার আগামী দিনে অগ্রাধিকারের তালিকায় রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মধ্যবিত্ত সম্প্রদায়ের যেসব মানুষ ভাড়া বাড়ি, বস্তি, চাল বা অনুমোদনহীন কলোনিতে বসবাস করেন তাদের জন্য বিশেষ প্রকল্প নেবে সরকার। সেই সব মানুষজনের নিজস্ব বাড়ি বানানো বা কেনার স্বপ্ন পূরণ বাস্তবায়িত হবে সরকারের এই প্রকল্পের মাধ্যমে। নির্মলা জানান, মোদী সরকারের লক্ষ্য হলো জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান। দেশের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে বলেও দাবি নির্মলার। মুদ্রাস্ফীতিও উদ্বেগজনক জায়গায় নেই বলেই তার দাবি। রাম মন্দির উদ্বোধন করে দিল্লিতে ফিরেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের কথাও এদিন উঠে এসেছে সীতারামনের অন্তর্বর্তী বাজেট পেশের সময়। 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুতের বন্দোবস্ত করা হবে বলে জানান নির্মলা। দেশে আরও বেশি সংখ্যায় মেডিকেল কলেজ তৈরির কথাও জানিয়েছেন নির্মলা। দেশের মানুষের গড় আয় 50% বেড়েছে বলেও দাবি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্কিল ইন্ডিয়া মিশনে 1.4 কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দক্ষতার বিকাশ ঘটানো হয়েছে 54 লক্ষ যুবকের। 3000 নতুন আইটিআই গড়া হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষার জন্য 7টি আইআইটি, 16টি আইআইআইটি, 7টি আইআইএম, 15টি এআইআইএমএস ও 390টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন বলেও দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সাফল্যের কথা তুলে ধরে নির্মলা জানিয়েছেন, এই প্রকল্পে উপকৃত হয়েছেন কয়েক কোটি যুব শিল্পোদ্যোগী। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।